আসসালামু আলাইকুম দর্শক। আজকে একটি ভিন্ন রকম আড্ডা নিয়ে আপনাদের সামনে এসেছি। নিয়মিত যেই কন্টেন্ট আপনারা দেখেন তার মধ্যে একটু ভিন্নতা। আজকে আমার সঙ্গে আছে এই সময়ের অনেক পপুলার একটি সিনেমার আহ, উল্লেখযোগ্য একটি ক্যারেক্টার করেছেন। সিনেমাটার নামটা বলে দিই, রাক্ষস। রাক্ষসে একটি খল চরিত্র করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। আজকে সেই চরিত্রে যিনি অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, তার সঙ্গে আমরা আলাপ করব, তার এই সিনেমার অভিজ্ঞতা জানবো, সেই সঙ্গে ঈদে তার আর কি কাজ আছে এবং তার শুরু থেকে কিছু গল্প আপনাদের কাছে শেয়ার করব। ভাই আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ঈদ মোবারক। আছি আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে কষ্ট করে আমার কাছে আসার জন্য। থ্যাংক ইউ। একবারে রাক্ষসে ঢুকে যাই। আচ্ছা, রাক্ষসের সঙ্গে আপনার জার্নিটা কিভাবে শুরু হলো? আর রাক্ষসের সাথে জার্নিটা আসলে তার একটু পিছনের বিষয় আছে। হ্যাঁ। আমি একটা বিজ্ঞাপনের কাজে গিয়েছিলাম। তো সেই বিজ্ঞাপনের কাজে যে মেকআপ আর্টিস্ট ছিল সে কাস্টিং ডিরেক্টরকে বলেছে যে এরকম একজন আছে। তো কাস্টিং ডিরেক্টর হচ্ছে কলি। ও আমাকে চিনা আগে থেকে, কিন্তু ওর সাথে আমার ব্যাটে বলে হচ্ছিল না। ও আমাকে অফার করে যে ভাই সিনেমা করবেন কিনা। আমি যে করবো। তো প্রথমে যেটা বললো যে এরকম একটা ক্যারেক্টার, একটা দুইটা সিকোয়েন্স, অ্যান্টাগনিস্ট এসে আপনাকে মেরে ফেলবে। তো আমরা আচ্ছা ঠিক আছে। পরে যখন ওদের হাউজে ডাকলো তখন গিয়ে বললো যে ভাই আপনার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, ক্যারেক্টার হচ্ছে আমাদের হিরোর চাচা, কিন্তু একটু নেগেটিভ। তো ক্যারেক্টারটা শুনলাম এবং তার আগে আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়েছে। স্ক্রিপ্ট দেখে এবং কাস্টিং ডিরেক্টর, প্রডিউসার এবং ডিরেক্টরের সাথে কথা বলে মনে হচ্ছে যে না, ছোট হোক আর যাই হোক, গল্পে ক্যারেক্টারের এক ধরনের ইনভলভমেন্ট আছে। ওই জায়গা থেকে রাক্ষসে ইনভলভ হওয়া। এরপরে তো কাজ শুরু হওয়ার আগে ক্যারেক্টারের গেট আপ চেঞ্জ, এবং আমার এখনকার যে চুল আছে চুলের থেকে একটু আলাদা, নিশ্চয়ই দেখেছো। তা আলাদা গেট আপ নেওয়া হয়েছে এবং কস্টিউম ডিজাইন সবকিছু মিলিয়ে দেশে 2 দিন কাজ করলাম। এরপরে শ্রীলঙ্কায় ছিলাম 13 দিন। আবার শ্রীলঙ্কা থেকে ফিরে এসে আরো 1 দিন কাজ করেছি। এই তবে সবকিছু মিলে শ্রীলঙ্কার সময়টা অনেক ভালো গেছে। ঘুরেছি, ফিরেছি, কাজ করেছি। এই আপনি যে চরিত্রটি করেছেন, ছোট্ট একটু স্পয়লার না দিলে না। এই চরিত্রটি সিনেমায় আপনি সিয়ামের চাচার চরিত্র করেছেন এবং চরিত্রটি নেগেটিভ চরিত্র। তো এই চরিত্রে আমরা দেখছি আপনাকে সিয়াম অনেক অ্যাসল্ট করছে, অনেক টর্চার করছে, অনেক অপমান করছে। তো যদিও এটা চরিত্রের জন্য আপনি করেছেন, কিন্তু এই যে অপমান হওয়া, তারপরে চরিত্রের খাতিরে একটা নায়ক আপনাকে এইভাবে হেনস্থ করলো, এই বিষয়টাকে আপনি কিভাবে ওই সময় দেখেছেন? না, এই বিষয়টাকে আমি এনজয় করেছি, কিন্তু এই বিষয়টার ফাঁকে একটা বিষয় আছে যেটা হয়তোবা এই মুহূর্তে আমি শেয়ার করছি না, বাট ওই বিষয়টা আমার জন্য একটু আমৃত্যুই হয়তোবা সেই বিষয়টা আমাকে বহন করতে হবে। তবে অন দ্য সেটে আমার ডিরেক্টর বা টোটাল টিম, যেমন ডিওপি ছিল মামুন, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এবং তার টিমের যে এফোর্ট, এবং বিশেষ করে আমাদের হিরো সিয়াম আহমেদ, তার যে ইনভলভমেন্ট, সবকিছু মিলিয়ে ওই শুটিংকালীন সময় বা শুটিংয়ের অবসরে সবকিছু মিলিয়ে আমি অনেক বেশি এনজয় করেছি। কিন্তু ওই যে বললাম যে ছোট্ট একটা ঘটনা বলি, দুর্ঘটনা বলি, সেই বিষয়টা হয়তো বা কোনো একদিন তোমার সাথে শেয়ার করবো যে কি হয়েছে আমার জীবনে। এটা আমার জীবনে অনেক বড় একটা কি বলবো, এটাকে শব্দে আসলে প্রকাশ করা মুশকিল। তারপর বলবো যে এটাকে আমাকে ধারণ করতে হবে সারা জীবনে। তবুও আমি খুব খুশি যে রাক্ষস এই সময় এসে মানুষের মুখে রাক্ষসের কথাই শোনা যাচ্ছে, এবং যত রিভিউ আছে বা মানুষ যারা দেখছে সবাই ভালো বলছে। 2-1 জন বাদে হয়তো বা, যাদের অনেকেরই তো অনেক কিছু ভালো লাগে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, রাক্ষস ইন মানে অল ওভার রাক্ষস ঠিকঠাক ভাবে মেহেদী হাসান হৃদয় যেটা চেয়েছে সে সেটা প্রেজেন্ট করেছে। আপনি এর আগে কি অন্য কোনো সিনেমায় অভিনয় করেছেন, না এটি আপনার প্রথমবার? না, এর আগে আমি রিয়াজুল রিজুর একটা সিনেমা অভিনয় করেছি, সেখানেও নেগেটিভ ক্যারেক্টার, বাপজানের বায়োস্কোপ, এবং সেখানে আমার কো অ্যাক্টর ছিল হচ্ছে শহীদুজ্জামান সেলিম। আমি ওনার বডিগার্ড ছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে ঘটনাক্রমে ওনার যে ওয়াইফ, তার সাথে আমার এক ধরনের রিলেশন তৈরি হয়, এবং একটা পর্যায়ে আমি সেলিমের বিরুদ্ধে আর কি কাজ করি। বাপজানের বায়োস্কোপের চাইতে আমার মনে হয় রাক্ষস অনেক বেশি দর্শক দেখেছে বা অবশ্যই, দেখছে, এবং সেই অবশ্যই। তুলনায় আপনি রিপারকেশনও অনেক বেশি পাচ্ছেন।
অনেক রেসপন্স পাচ্ছেন, সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। না, সেইটা ভালো লাগার জায়গা কাজ করছে। আর বাপজানের বায়োস্কোপ তো অনেক আগের, সেই 2018 সনের। আর রাক্ষস হচ্ছে এই সময়ের ছবি। এবং মেহেদী হাসান হৃদয় যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে সে স্ক্রিনে যেটা দেখাতে চায় সে নিজে সেটা দেখে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে যে প্রেজেন্ট করা স্ক্রিনে, এবং সেই প্রেজেন্ট করতে গিয়ে অ্যাজ এ ডিরেক্টর সে কি চায়, কিভাবে চায়, কতটুকু চায়, ওইটা তার ক্লিয়ার। আমরা দর্শকদের জানেনই আপনি নিজে একজন পরিচালক। মাসুদ মহিউদ্দিন ভাইয়ের সঙ্গে আমার পরিচয় পরিচালক হিসেবেই। আজ থেকে 10-12 বছর আগে আমরা একটা নাটক করেছিলাম, অরুণ চৌধুরীর বোধহয়, হ্যাঁ, আরিফিন শুভ সেই নাটকে হিরো ছিল। জি। মানিকগঞ্জে গিয়ে শুটিং করেছিলাম। সেই প্রথম সেদিন আমি ভাইকে দেখি, এবং এত সুন্দর স্মার্ট টল ফিগার, আমি ফার্স্ট ওনাকে ধরে নিয়েছিলাম যে এই নাটকের কোনো হিরো। পরে আমি জানতে পারি যে উনি এই নাটকের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তখন আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এবং ওই নাটকটা সম্ভবত আমি যদি ভুল না করি ওটা ছিল লীলাবতী। লীলাবতী রাই, লীলাবতী, এবং লীলাবতীতে আরিফিন শুভ তখন একটা ক্যারেক্টার করেছিল আনিস মাস্টার নামে। আরিস মাস্টার, ওর একটা কুজো ছিল, কুজো ছিল, মানিকগঞ্জে আমাদের শুটিং ছিল। বিন্দু ছিল মোস্ট প্রবাবলি, বিন্দু ছিল, হ্যাঁ। বিন্দু ছিল। তারপরে লীলাবতীতে তিন্নি ছিল, বিন্দু ছিল, নোভা ছিল, তমালিকা কর্মকার, এবং লীলাবতীর অনেক বাপ ছিল পপুলার একটা সিরিয়াল ছিল ওই সময়। সৈয়দুজ্জামান সেলিম। হ্যাঁ, হুমায়ুন আহমেদের উপন্যাস হিসেবে অতটা পপুলার ছিল। আমরা চেষ্টা করছি লীলাবতীকে ওইভাবে প্রেজেন্ট তো করার। আপনি যেই সময় থেকে পরিচালনা করে আসছেন, মেহেদী হাসান হৃদয় বলতে গেলে আপনাদের অনেক জুনিয়র একজন ডিরেক্টর। তো অ্যাজ এ ডিরেক্টর অন সেটে আপনি মেহেদী হাসান হৃদয়কে কিভাবে জাজ করবেন? অ্যাজ এ ডিরেক্টর এবং জাজমেন্টের জায়গা যদি বলি, ওই যে আগেও যেটা বলেছি, মেহেদী হাসান হৃদয় এই সময়ের পরিচালক, এবং ও মানুষের বলবো না, অডিয়েন্সের টেস্টটা হয়তো বা বুঝে। ও যেটা দেখাতে চায়, ও ভায়োলেন্স পছন্দ করে বা অ্যাগ্রেসিভ, ও লাউড পছন্দ করে, কিন্তু সব জায়গায় যে লাউড সেটা না। মানে একজন ডিরেক্টরের যে জায়গাটা হচ্ছে যে গল্প অনুযায়ী, ক্যারেক্টারের মেজারমেন্ট অনুযায়ী ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা, এবং সেটা টোটালটা যে মালা গাঁথার যে বিষয়টা, হি ইজ জিনিয়াস। 10-এ কত দিবেন তাকে ডিরেক্টর হিসেবে? 10-এ 10 দেওয়া তো উচিত, তারপরেও হয়তো 0.5 আমি তাকে কম দেবো অ্যাজ এ ডিরেক্টর। আমিও একজন ডিরেক্টর, হয়তোবা মেহেদী হাসান হৃদয় বা এই সময়ের যারা পপুলার ডিরেক্টর তাদের কাছাকাছি আমরা হয়তোবা কনসেপচুয়ালি চিন্তা ভাবনা করতে পারি না বা করি না, কিন্তু আমার দেখা অ্যাজ এ ডিরেক্টর বলবো না, আমি আর্টিস্ট হিসাবেও মেহেদী হাসান হৃদয়ের সেটে অনেক বেশি ফ্লেক্সিবল। আমি প্রথম দিনের একটা অভিজ্ঞতা বলি, যদি ইয়ে না হয়, সেটা হচ্ছে যে প্রথম দিন যাওয়ার পরে, এর আগে একদিনই দেখা হয়েছে আমার হৃদয়ের সাথে, তার আগে হৃদয়ের একটা দুইটা কাজ আমি ছোটখাটো একটা দুইটা কাজ দেখেছি, ভালো লাগছে। তো সেটে যাওয়ার পরে আমি ক্যারেক্টারের কস্টিউম টাস্টিউম পরে যখন গেছি, কস্টিউম আবার চেঞ্জ হয়েছে বারবার, কয়েকবার চেঞ্জ হওয়ার পরও সবকিছু তার মন মতো হচ্ছিল না, জাস্ট আমার কস্টিউম। তো কোনো না কোনো কারণে সে একটু কনভিন্সড হয়ে গিয়ে আমাকে সেটে ডাকলো, সেটে ডাকার পরে সে আমাকে একটা ব্রিফ দিল। তো ওই ব্রিফটা দেখে বা ব্রিফটা শুনে আমার কাছে মনে হয়েছে ইয়েস, হি ইজ ডিরেক্টর। দেন আরো মজা লাগলো যখন সে এই আমাদের পুরো, আমার সাথে অ্যাক্ট্রেস ছিল হচ্ছে নাজনীন হাসান চুমকি, এবং আমাদের রাক্ষস ফিল্মের যে হিরোইন সুস্মিতা। টোটাল সিকোয়েন্সটা সে ব্রিফ করার পরে সবাইকে আবার দিয়ে রিহার্সাল করালো। রিহার্সাল করানোর পরে কিছু কিছু জায়গায় তার অবজারভেশন ছিল যে না চুমকি আপা ম্যাম এটা এইভাবে, সুস্মিতার জায়গায় হচ্ছে না এটা এইভাবে, আমার জায়গায় যে আপনি চাচা কিন্তু আপনার ভেতরগত কিন্তু এইটা, আপনার শুরুটা হবে এইভাবে, শেষটা হবে এইভাবে, লাউডের এই জায়গায় বাড়বেন আপনি, এই জায়গায় কমাবেন, টিজিংটাই। এই যে ছোট 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 কিছু বিষয় আছে, যেইটা আমি একটু বলি যে আমি এই সিনেমার আগে আরো দুটো সিনেমায় কাজ করেছি, কিন্তু সেগুলো রিলিজ হয় না, শুধু বাপজানের বায়োস্কোপ রিলিজ হয়েছে, বা টুকটাক নাটকে আমি অ্যাক্টিং করছি এখন রেগুলার। তো অন্য ডিরেক্টরকে আমি দোষ দেবো না, কিন্তু হৃদয়ে অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর সে যে ছোট ছোট প্রত্যেকটা স্টেপ, যে আমার স্টেপটা কি হবে, আমি নর্মালি যেভাবে হাঁটি, বলছে মাসুদ ভাই আমি আপনাকে নর্মালি হাঁটতে দেখেছি, কিন্তু এই যে রুশোর চাচা, আমার ক্যারেক্টারের নাম ওইভাবে হাইলাইট হয় না, নাম হচ্ছে শামীম, বলছে শামীম শেখ হাঁটে হচ্ছে এইভাবে, শামীম শেখ কথা বলে এইভাবে, শামীম শেখের লুকের কিছু জায়গা আছে, সবসময় সে হয়তো আর তাকায় কথা বলে না, কিন্তু যখন সে তাকায়, সে তাকানোর মধ্যে আলাদা একটা হিসাব আছে। তো এই ছোট 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 প্রত্যেকটা জায়গা যে বিল্ড আপ, এবং আর একটা বিষয় হচ্ছে যে অ্যাক্টরকে ফ্রেন্ডলি নেয়া, এটা তুমিও অ্যাক্টর, আমিও
ডিরেক্টর অ্যাক্টর, তো এই জায়গাগুলো হৃদয়ের পজিটিভ, অনেক বেশি পজিটিভ। এবং সবশেষে যেটা আমি বারবার বলবো যে হৃদয় জানে যে এই অ্যাক্টরের কাছ থেকে এই পরিমাণ আদায় করা সম্ভব, এবং সেই সম্ভবটা সে সম্ভাবনা এবং প্র্যাকটিক্যালি সে নিয়ে আসে। সেটা মানে সেটের আগে কথা বলে, অন দ্য স্পটে কথা বলে, বা টোটাল ব্রিফিং এ, এবং তার টিমের যে সাপোর্ট অন দ্য স্পটে, ট্রিমেন্ডাস। আমি আরেকটা স্পয়লার দিব, ছোট্ট একটা স্পয়লার। আপনাকে একটা দৃশ্যে দেখা যায় শার্ট খুলে কাঁচামরিচ ডলে দেয়,